চট্টগ্রাম বন্দর নয়, বিদেশিদের দেওয়া হচ্ছে ব্যবস্থাপনার দায়িত্ব। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ ও সমালোচনা নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যাদের বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের মাধ্যমে বাংলাদেশ বহুমাত্রিক উপকার পাবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার 6 জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এমন অভিমত ব্যক্ত করেছেন। তবে বন্দর পরিচালনার দায়িত্ব কাদের দেওয়া হচ্ছে সেই দেশের নাম উল্লেখ করেননি। প্রধান উপদেষ্টা বলেন, 1971 সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নতির শিখরে থাকার কথা ছিল, বিশ্বের কাছে মাথা উঁচু করার কথা ছিল, সেই উচ্চতায় আমরা পৌঁছাতে পারিনি। আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। এই কারণে বিনিয়োগ পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে হবে উদ্যোগ নিয়েছি। এটা করা সম্ভব না হলে দেশের কোটি মানুষের বেকারত্ব গোছাবে না, অর্থনৈতিক সংকট রয়ে যাবে। এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে, মজবুত করতে হবে, সুঠাম করতে হবে। তাহলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে, অভিজ্ঞতার সাহায্য লাগবে। আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনা বিশ্বের সেরা, সবচেয়ে অভিজ্ঞ। তারা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার বিশ্বজুড়ে বন্দর পরিচালনা করে। তিনি বলেন, তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা করা। আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে নেওয়া। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 31 সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি এবং পরবর্তী 5 বছর অর্থাৎ 2036 সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর আছে এই কোম্পানিগুলো চালাবে আমাদের বাংলাদেশিরা। আপনারা যেখানেই পা দিবেন দেখবেন বাংলাদেশিরা আছে, বাংলাদেশিরা চাকরি দিবে সারা দেশকে। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেই সব দেশের কোনো সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি উল্লেখ করে তিনি বলেন, আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার করতে দিবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনা উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন।